আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদারদের উদ্দেশ্য করে দুইটা আদেশ দিয়েছেন। এক নাম্বার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। আর এই নির্দেশটা আল্লাহ তাআলা দিয়েছেন ঈমানদারদের। কেননা একজন ঈমানদার ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে সে বেঁচে যায়। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ কল্যাণ আছে, অর্থাৎ ঈমান আছে, ওই ব্যক্তি যদি ওই যাররা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারে, দুনিয়া থেকে বিদায় নিতে পারে, দুনিয়ায় যদি তার দ্বারা কোনো পাপাচার সংগঠিত হয়, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ তাআলা যদি চান তাকে এই পাপের শাস্তি দিয়ে ওই যাররা পরিমাণ ঈমানের কারণে একটা সময় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে ঈমানের কারণে সে জান্নাতের সুনিশ্চয়তা পেল। কেমন যেন আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচলা, কিন্তু যদি তুমি আল্লাহর হুকুম আহকাম না মানো, তাহলে তো ক্ষণস্থায়ী জাহান্নামে তোমার যাওয়া লাগবে, অথবা পাপের কারণে দীর্ঘকাল তোমাকে জাহান্নামে থাকা লাগবে। কারণ কেউ যদি আগুনের মধ্যে 10 ঘন্টা পুড়ে তারও কষ্ট, কিন্তু কেউ যদি 5টা মিনিট আগুনের মধ্যে থাকে, বলেন তো তার অবস্থা খারাপ হবে কি হবে না? এই জন্য আল্লাহ কেমন যেন বলেন, বান্দা, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচলা, এইবার আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন যদি কোনো ব্যক্তি ঈমান আনছে, নামাজ না পড়ে, শাস্তি আছে না নাই? রোজা যদি না রাখে, শাস্তি আছে না নাই? এখন নিজে তাহলে আল্লাহর হুকুম আহকাম, আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাতে হবে। দ্বিতীয় আদেশ, আল্লাহ তাআলা বলেন, ওয়া আহলিকুম, তুমি তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। এখন কথা হলো, নিজে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু কোনো অভিভাবক যদি সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর নিয়তে সে যদি সন্তানের নামাজ পড়ে দেয়, সন্তানের রোজা রেখে দেয়, সন্তানের হজ করে দেয়, বলেন তো এতে করে সন্তানের নামাজ রোজা আদায় করা হবে নাকি? হবে? জোরে বলেন, হবে? হবে না? কোনো বাবা যদি চিন্তা করে, ফজরের নামাজ আমার ছেলেটা পড়ে না, নামাজ না পড়লে তো জাহান্নামে যাওয়া লাগবে, তাইলে ছেলের নামাজটা আমি আজকে থেকে পড়া দেই, কাজ হবে? হবে না। তাহলে প্রথম কথা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার মাধ্যমে। অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কেমনে? কারণ দুনিয়ার কোনো মানুষ আর এক মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। কোন নবী রাসূলকেও আল্লাহ তাআলা এই ক্ষমতা দেয় নাই। জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ৯৫০ বছর হায়াত দিয়েছেন। দীর্ঘকাল তিনি উম্মতের মাঝে দাওয়াত দিয়েছেন, অল্প কিছু মানুষ ঈমান এনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে মহাপ্লাবনের ঘোষণা হয়েছে, নূহ আলাইহিস সালাম শুকনা জায়গায় নৌকা বানাইছেন। কাফেররা, ঈমান যারা আনে নাই, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিরস্কার করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। সময়ের সাথে সাথে যখন প্লাবন শুরু হয়ে গেছে, পানি বাড়া শুরু হয়ে গেছে, ঈমানদার যারা তারা নৌকায় আরোহণ করেছে। নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল, সন্তান। এই সন্তানকে বারবার নূহ আলাইহিস সালাম চেষ্টা করেছে যেন ঈমান আনে। সন্তান ঈমান আনে নাই। যখন সময়ের সাথে সাথে পানি বাড়তেছে, নূহ আলাইহিস সালাম সন্তানকে বলে, ও সন্তান, ঈমান আনো, নৌকায় উঠো। কারণ ওই নৌকায় ওঠার জন্য শর্ত হলো ঈমান। কিন্তু আফসোস, নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই। উপরন্তু সে বাবাকে বলতেছে, বাবা
ওই পাহাড়ের চূড়ায় আমি চলে যাব, পানি আমাকে স্পর্শ করতে পারবে না, ছুঁইতে পারবে না, কিছুই হবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের ওই সময়ের প্লাবন এটা সাধারণ কোনো প্লাবন নয়। মুফাসসিরিনে কেরাম বলেন গোটা পৃথিবী প্লাবিত হয়েছে, সারা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না। নূহ আলাইহিস সালামের সন্তান মারা গেছে জাহান্নামী কাফের। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবে না, ও পয়গম্বর নূহ, কেন আপনার সন্তান ঈমান আনলো না? এটা জিজ্ঞাসা করবে না। না করার কারণ হলো নূহ আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে চেষ্টা প্রচেষ্টা কম করেন নাই। তিনি চেষ্টা করেছেন, কিন্তু হেদায়েতের মালিক তিনি নয়। হেদায়েতের মালিক যিনি, তিনি কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আমি আপনি চেষ্টা করতে পারি, কিন্তু হেদায়েতের ক্ষমতা আমার আপনার হাতে নাই। আমার মনে হয় আল্লাহ তাআলা যদি গোটা পৃথিবীতে একজন মানুষকে হেদায়েতের ক্ষমতা দিত, ওই একজন ব্যক্তি হইতো আমার আপনার নবী। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকেও হেদায়েতের ক্ষমতা দেন নাই। যদি দিতেন, আর যদি বলতেন হাবিব এই ক্ষমতা আপনি একজনের ব্যাপারে প্রয়োগ করতে পারবেন, আমার মনে হয় আমার আপনার নবী তার চাচার জন্য এই ক্ষমতাটা প্রয়োগ করত। কিন্তু আমার আপনার নবী কি হেদায়েতের মালিক? ভাই মনিটরের আওয়াজটা ছাড়েন, দূর থেকে যেন আওয়াজটা আনে, রিভার্ব দেন, আওয়াজ ছাড়েন, মাইকের মতো করেন, টনটন আওয়াজ করেন। তাহলে হেদায়েতের ক্ষমতা, এই যে ওই ডিলে না কি দিচ্ছেন কমানোটা, হ্যাঁ আওয়াজ পরিষ্কার করেন, টনটন আওয়াজ, ওই ইয়াটিয়া লাগবে না, ইকো লাগবে না। মাইকের আওয়াজই সুন্দর, তাই না? টনটন আওয়াজ। এমনি জিনিসপাতি সব সুন্দর আছে মাশাআল্লাহ, মিলাইলে সুন্দর হবে। তাহলে এই ডিলে কমান ওসব কিচ্ছু লাগবে না, আওয়াজটা মাইকের মতো টনটনা করেন। তাহলে হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ হেদায়েতের মালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের জীবনের অন্তিম সময় বোঝা যায় আবু তালেব আর বেশি সময় দুনিয়ার মধ্যে থাকবে না। আল্লাহর নবীর জন্য আবু তালেবের কি অবদান, ইসলামের জন্য আবু তালেবের কি অবদান, এটা বলতে গেলে লম্বা সময় লাগবে। আমার আপনার নবীজির বয়স যখন 8, ওই সময় থেকে নিয়ে আবু তালেব আমার আপনার নবীজির অভিভাবক 50 বছর পর্যন্ত, তার মানে 42টা বছর আমার আপনার নবীজির অভিভাবক ছিলেন আবু তালেব। নবুয়তির পরে নবুয়তির আগে উভয় সময়ে আবু তালেব আমার আপনার নবীর মাথার উপরে ছায়ার মতো ছিলেন। নবুয়তির পর আবু তালেবের আমার আপনার নবীজির জন্য কি অবদান, এটা সবার কম বেশি জানা আছে। ঐতিহাসিকেরা বলেন আবু তালেব আমার আপনার নবীজিকে তার সব সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন। নবীজিও চাচাকে খুব ভালোবাসতেন, কিন্তু চাচা ঈমান আনে নাই, হেদায়েত নসিব হয় নাই। চাচা যখন জীবনের অন্তিম সময় বৃদ্ধ হয়ে গেছে, নবীজি খুব ভালো মতো জানে আমি আমার চাচাকে যত ভালোবাসি না কেন, আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, ঈমান যদি না আনে এই মোহাব্বত অনন্তকাল জাহান্নাম থেকে আমার চাচাকে বাঁচাতে পারবে না। এজন্য নবীজি যখন জীবনের শেষ সময় চাচার পেরেশান মাথার কাছে গিয়া বলতেছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করব, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো দুনিয়ার কোন বেঈমান যদি ঈমান আনতে চায়, একনিষ্ঠতা আর একাগ্রতার সাথে ওই ব্যক্তি যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি যদি না দেয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে ওই ব্যক্তি কি ঈমানদার বলে গণ্য হবে নাকি?
ইমানদার বলে গণ্য হবে না। কিন্তু চাচার জন্য নবীজি বলতেছে আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব। ঐতিহাসিকেরা বলে আবু তালেবের চেহারা দেখে বোঝা যায় এই বুঝি জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবের ওই অন্তিম সময়ে মক্কার মুশরিক সরদাররাও হাজির। এই অবস্থা দেখে আবু জেহেল উতবা সাহেবা দৌড় দিয়ে চলে গেছে। খবরদার আবু তালেব, খবরদার, মরার আগে বাপদাদার ধর্মে চুনকালি দিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবেন না। এখন আমরা সবাই আপনারে মহাব্বত করি, সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি যদি বাপ দাদার ধর্ম ত্যাগ করে মরার আগে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে মরেন, তাইলে মানুষ আপনাকে কাপুরুষ বলবে, বিতু বলবে। খবরদার এমনটা করবেন না। তারা আবু তালেবকে উত্তেজিত করা শুরু করে দিল। নসিব বড় খারাপ, আবু তালেবের কালিমা নসিব হলো না, দুনিয়া থেকে বিদায় নিল। নবীজির মনে বড় কষ্ট। আহারে, যেই চাচার এত মায়া, আমার জন্য এত ভালোবাসা, চাচার হেদায়েত নসিব হলো না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন আপনি যাকে মুহাব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং হেদায়েত আল্লাহ যাকে চায় তাকে দেয়। এই দুইটা বিষয় বলার উদ্দেশ্য হলো আমরা আমাদের চেষ্টা করতে পারি, কিন্তু সর্বশেষ ফলাফল আমাদের হাতে না, কার হাতে? এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন ব্যক্তি ঈমান আনার পর আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে, আর অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা করার দরকার সেটা করবে। তাহলে অধীনস্থদের যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয় তাকে নামাজ শেখাতে হবে, উত্তম চরিত্রের আলোকে গড়ে তুলতে হবে, এক কথায় দ্বীনের উপরে গড়ে তুলতে হবে। সঠিক তারবিয়াত যদি দেওয়া হয়, তাহলে আমি আপনি যদি আমার আপনার দায়িত্ব পালন করি, চেষ্টায় যদি কোনো কমতি না রাখি, আল্লাহ না করুন ওই সন্তান যদি পাপাচারে লিপ্ত হয়ে যায়, কিয়ামতে আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। এই আয়াতে যতগুলো বিষয় আছে এর মধ্যে একটি হলো আল্লাহর নির্দেশ সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। তুমি জাহান্নাম থেকে বাঁচাতে পারবা না, তুমি তার নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, তবে তাকে তো রোজা শেখাতে হবে, তাকে তো নামাজ শেখাতে হবে, তাকে তো উত্তম চরিত্রের আলোকে গড়ে তুলতে হবে। বলে এই বিষয়টা অভিভাবকের জন্য ফরজ, এটাই হলো সন্তানের তারবিয়াতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমার অধীনস্থদের মধ্যে অন্যতম হলো সন্তান। সন্তানের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে না সন্তানকে কি খাওয়াইছো, কি পড়াইছো, কোন স্কুলে দিয়েছো, বরং জিজ্ঞাসা করবে আমি আল্লাহর পরিচয় শিখাইছিলা কিনা, জানাইছিলা কিনা। এই জন্য এই হাদিসে, লম্বা হাদিস, একটু অংশ আপনাদের খেদমতে পাঠ করলাম। এই হাদিসের মধ্যে যত বিষয়ের শিক্ষা আছে এর মধ্যে অন্যতম শিক্ষা হলো সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তুলতে হবে। তাহলে সন্তানের তারবিয়াত, সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার আদেশ আল্লাহ দিয়েছেন, তার রাসূলও দিয়েছে। এখন প্রথম বিষয়, এই যে সন্তানের তারবিয়াত, এটা শুরু হবে কোন সময় থেকে? জেনারেল ধারণা, সাধারণ ধারণা বলে সন্তানের তারবিয়াত শুরু হবে সন্তান বড় হওয়ার পর থেকে। কিন্তু ইসলাম বলে ভিন্ন কথা। ইসলাম জানিয়ে দেয় যে সন্তানের তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। সন্তানের তারবিয়াত সন্তান দুনিয়ায় আসার পরে না,
বড় হওয়ার পরে নয়, বরং সন্তান দুনিয়ায় আসার বহু আগে সন্তানের তারবিয়াত শুরু করতে হবে। দুনিয়ায় যে নাই তার তারবিয়াত শুরু হবে কেমনে, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এই যে আজকের মাহফিল শুরু হয়েছে কয়টা থেকে? সকাল 9টা থেকে। পোস্টারের মধ্যে লেখা সকাল 9টা হতে পরদিন ফজর পর্যন্ত, 31শে ডিসেম্বর বুধবার। প্রোগ্রাম শুরু সকাল 9টা থেকে। এখন এই চিন্তা করে যদি আমার মাইকওয়ালা ভাইরা, এই প্যান্ডেলওয়ালা ভাইরা, লাইটওয়ালা ভাইরা, ওনারা যদি চিন্তা করতেন মাহফিল তো 9টা থেকে শুরু, তাইলে আমরা মাইক টাইক নিয়া এই বাঁশ খুঁটি প্যান্ডেল সামিয়ানা সব কিছু নিয়া সকাল 9টায় গিয়া আমরা এই আদিনাবাদ মাদ্রাসায় উপস্থিত হব। বলেন তো, ওনারা যদি এই জিনিসগুলো নিয়ে সকাল 9টায় আসতেন, তাইলে কি মাহফিল জোহরের পরেও শুরু করা সম্ভব হইতো না? তাহলে কি বোঝা গেল? সকাল 9টা থেকে পরের দিন ফজর পর্যন্ত মাহফিল হবে। ধরেন 20 ঘন্টার মাহফিল বা 24 ঘন্টারই মাহফিল ধরেন। এই একদিনের আয়োজনকে সুন্দর সুচারুভাবে সমাপন করার জন্য মোহতামিম সাহেব, মাদ্রাসা কর্তৃপক্ষের প্রস্তুতি সকাল 9টা থেকে শুরু হয় নাই, 1 বছর আগ থেকে শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? আজকের মাহফিল যখন শেষ হবে কালকে, এরপরেই মাদ্রাসার দায়িত্বশীলেরা বসে একটা পরিকল্পনা করবেন যে আগামী বছর কি করা যায়, কিভাবে করা যায়। 24 ঘন্টার এই আয়োজন সুন্দর করতে প্রস্তুতি নেওয়া লাগছে 1 বছর। একটু চিন্তা করেন তো, তাহলে সন্তান দুনিয়ায় আসার পরে ওর তারবিয়াতের চিন্তা করলে হবে না, ও দুনিয়ায় আসার আগেই ওর তারবিয়াতের চিন্তা করতে হবে। এজন্য ইসলামী স্কলারগণ বলেন সন্তান এই তারবিয়াতের সূচনা হবে কখন? বলে বিবাহের মাধ্যমে। কেন বিবাহের মাধ্যমে সন্তান তারবিয়াতের শুরু? সন্তান এটা হলো বিবাহের অন্যতম একটি উদ্দেশ্য। বিবাহের অনেকগুলো উদ্দেশ্য আছে, দ্বীনি উদ্দেশ্য আছে, জাগতিক উদ্দেশ্য আছে। এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো সন্তান। কি জোরে বলেন তো? সন্তান, সন্তান, সন্তান অন্যতম উদ্দেশ্য। যদি কোনো যুবককে বলা হয়, যুবক একটা মেয়ে আছে, এক বাবার এক মেয়ে, দেখতে সুন্দর, বাবার সম্পদও ভালো, মেয়েটার বংশও ভালো, তুমি বিবাহ করো, কিন্তু আর একটা বিয়ে করার কোনো সুযোগ নেই। তবে সমস্যাটা কি? সমস্যা হলো ওই মেয়েটা এমন অসুস্থ যে দুনিয়ায় তার মা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তুমি বাবা হতে পারবে না, কারণ মেয়েটা অসুস্থ। অধিকাংশ যুবক বলবে, ভাই এমন সুন্দরী বউ লাগবে না, টাকা পয়সাও লাগবো না, যদি বাপ না হইতে পারি ইতা দিয়ে খিতা করবো। ঠিক কিনা বলেন? তাহলে চিন্তা করেন, সন্তান হবে না, এটা যদি জানতে পারে ওই স্ত্রী বা ওই মেয়ের সৌন্দর্য তার কাছে মূল্যহীন, সম্পদ মূল্যহীন, বংশ মূল্যহীন। আবার যদি কোনো না কোনোভাবে জানতে পারে যেই সন্তান হবে এর চরিত্র হবে ভালো না, তখন বলবে, ভাই এইরকম সন্তানেরও আমার দরকার নেই। একটু চিন্তা করে দেখেন, সবাই কোনো না কোনোভাবে নেককার সন্তানই আল্লাহর কাছে চায়। এই সমাজের সবচাইতে খারাপ মানুষটা, এদেশের সবচাইতে খারাপ মানুষটা, সেও চায় যে আমার সন্তানটা ভালো হোক, আমার সন্তানটা নেককার হোক। তাহলে বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো নেক সন্তান, দিনদার সন্তান। এখন এই নেক সন্তান পাওয়া যাবে কোথায়? উত্তম চরিত্রের সন্তান কিভাবে গড়া যাবে? কোরআন হাদিসের কথা এক পাশে থাক, আধুনিক এক রিসার্চের ফলাফল শুনেন। সম্ভবত ইউরোপ বা আমেরিকার একজন ডাক্তার, উনি গবেষণা করে বলেছেন যে সন্তানের 90% চরিত্র গঠন হয় তার মায়ের থেকে। সন্তানের 90% চরিত্র গঠন হয় তার মায়ের থেকে। তাহলে মা যদি চরিত্রবান হয়, মা যদি নেককার হয়, এর প্রভাব সন্তানের মধ্যে আসে। এজন্য ইসলামও বলে যে বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দাও। আর এই সন্তান গড়ার এই মিশন, সন্তান নেককার বানানোর এই মিশন ওই বিবাহ থেকে শুরু হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় তার সৌন্দর্য, 2 নাম্বার দেখা হয় তার বংশ, 3 নাম্বার দেখা হয় তার সম্পদ, 4 নাম্বার দেখা হয় তার দিনদারিত্ব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিনদারিত্বের ব্যাপারে বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে সুন্দর, টাকা পয়সা আছে, বংশ ভালো, দিনদারিত্ব কম, তাহলে সাবধান। কিন্তু যদি ব্যতিক্রম হয়, চেহারাটা একটু শ্যামলা, চেহারাটা শ্যামলা, বংশটা অনেক উচ্চ নয়, টাকা পয়সাও অনেক নাই, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, বিবাহ করো, সবর করো, আশা করা যায় ওই মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান তোমার চক্ষু আর অন্তর শীতলকরণের কারণ হয়ে যাবে। কেন কেন বলে চেহারার সৌন্দর্য এটা এক সময় নষ্ট হয়ে যায়। বর্তমান সময়ে মনে করেন যেই মেয়েটা এই পৃথিবীর সবচাইতে সুন্দর, কে সুন্দর এটা আবার আমার জানা নাই, যে পৃথিবীর সবচাইতে সুন্দর বলেন তো একটানা 15 দিন যদি ডায়রিয়া হয়, সৌন্দর্য থাকবে? যাকে দেখার জন্য যুবকরা দৌড়াইতো, ওই 15 দিন ডায়রিয়া হওয়ার পরে ও যদি সামনে আসে, ভয়ে পালাই বেড়ে, আল্লাহ রে এটা মানুষটা ভূত, পালা পালা। তাহলে চেহারার সৌন্দর্য অসুস্থতায় নষ্ট হয়ে যায়, চেহারার সৌন্দর্য বয়স বার্ধক্যের কারণে নষ্ট হয়ে যায়। যেই মেয়েটার বয়স আজকে 20 বছর, দেখতে সুন্দর, তার বয়স যখন 50 হবে, 60 হবে, চুল পেকে যাবে, চামড়া ঘুচিয়ে যাবে, চোখগুলো কটরের মধ্যে চলে যাবে, বলেন তো সৌন্দর্য থাকবে? কিন্তু যেই মেয়েটা দিনদার, যার চরিত্র সুন্দর, মনে রাখতে হবে বদ্দিন ব্যক্তি কখনো পরিপূর্ণ উত্তম চরিত্রের অধিকারী হতে পারে না। একটা মানুষ পরিপূর্ণ সুন্দর চরিত্রের অধিকারী হওয়ার জন্য দিনদার হওয়া লাগবেই লাগবে। যেই মেয়েটা দিনদার, তার চরিত্র সুন্দর, ওই মেয়েটার বয়স যখন 80 বছর হবে, চামড়াগুলো ঝুলে যাবে, চুল পেকে পড়ে যাবে, হয়তো চোখগুলো অন্ধ হয়ে যাবে, চেহারার সৌন্দর্য থাকবে না, কিন্তু বলেন তো বয়স 80 হওয়ার পরেও তার চরিত্রের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে নাকি? চরিত্রের সৌন্দর্য নষ্ট হবে না। এই সুন্দর চরিত্র দিয়ে সে তার সন্তানদের গড়ে তুলবে। যখন বৃদ্ধ হবে, তার সুন্দর চরিত্র দিয়ে সে তার নাতিপুতিদের উত্তম আখলাক গড়ে তুলবে। তাহলে 1 নম্বর দরকার একজন নেককার মা, দিনদার মা, এটা প্রাধান্য দেওয়া। কেননা এটা সন্তানের অন্যতম হক। প্রসিদ্ধ এক ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে অভিযোগ করেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে ধরে বসছে, কি ব্যাপার, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? এইবার যুবকটা পাল্টা খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু বাবা সন্তানের কাছে পায়? বাবা কি শুধু সন্তানের কাছে হক পায়? সন্তান কি বাবার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে কয়েকটি হকের কথা বলেছেন। সর্বপ্রথম তিনি যেই হকের কথা বলেছেন, প্রত্যেকটা সন্তানের তার বাবার কাছে প্রথম এবং প্রধান হক হলো একজন নেককার মা। একটু জবান খুলে জবাব দেন তো, সন্তান আগে না মা আগে? মা আগে। অথচ সন্তান দুনিয়ায় আসার আগে ওই সন্তান তার বাবার কাছে হক পাওনা হয়ে যায়। এই হকগুলার মধ্যে অন্যতম হক হলো একজন নেককার মা। সন্তানের কাছে বাবা হক দাবি করতে পারে কখন? সন্তান বালেগ হবে যখন তখন। এখন কোনো বাবা যদি এই সন্তানের কাছে হক পাওনা এই দাবিকে সামনে রেখে 6 বছরের বাচ্চাকে যদি বলে যে আমি কালকে থেকে কাজ বাজ কিছু করতে পারবো না, তুমি কালকে থেকে অটো চালায়া কাজ কইরা আমারে ইনকাম করে খাওয়াবা, হকের দাবি তুলে যদি কোনো বাবা তার 6 বছরের বাচ্চাকে কাজে পাঠাইতে চায়, এটা হক আদায় হবে না, এটা হবে জুলুম। এটা কি হবে জোরে বলেন? অথচ ওই সন্তান বাবার কাছে হক পাও না ও দুনিয়ায় আসার আগে। এজন্য সন্তানকে যদি দ্বীনের উপরে গড়তে হয়, উত্তম চরিত্রবান বানাতে হয়, 1 নাম্বার যেটা দরকার সেটা হলো নেককার মা। সিলেট অঞ্চলে আহলুল্লাহ বুজুর্গানে দ্বীনের অভাব নাই। আমরা আমাদের নাম বলি সাইমুম সাদি ভাই, আমাদের নাম হলো এটা, আপনাদের নাম হলো রুহুল আমিন সাদি ভাই।
এই চিন্তা করেন, একজন বুজুর্গ নেককার বাবার নেক সন্তান, ওনার মা একজন আল্লাহ ওয়ালার সহধর্মিনী, সাথে সাথে মাও বুজুর্গ, এজন্য সন্তানদের গড়ে তুলছে এরকম। ওনার দাদিও বুজুর্গ ছিলেন, এজন্য সন্তানটা এরকম হয়েছে। সিলেট অঞ্চলে তো ঘরে ঘরে আহলুল্লাহ, আল্লাহওয়ালা আছে। প্রত্যেকটা ঘরে গিয়ে খোঁজ নেন, যিনি বুজুর্গ হয়েছেন তার এই বুজুর্গের পিছনে সবচাইতে বড় অবদান এই দুনিয়ায় যার, সে হলো তার মা। মায়ের অবদান বেশি। কেন? সন্তানের জন্য বাবা খাবারের ব্যবস্থা করতে পারে, তার থাকার ব্যবস্থা করতে পারে, টাকা পয়সার ব্যবস্থা করতে পারে, বাবা বাহিরে থাকে, কিন্তু সন্তানের আখলাক ওই যে 1-2 বছর থেকে গড়া শুরু হয়, এটা হয় মায়ের থেকে। মা যেভাবে বলে, মা যেটা করে, ওই বিষয়গুলোই সন্তানের মধ্যে আস্তে আস্তে ফুটে ওঠে। তাহলে সন্তানকে যদি দ্বীনের উপরে গড়তে হয়, 1 নাম্বার দরকার হলো একজন নেককার মা। 2 নাম্বার, নেককার মায়ের ব্যবস্থা হলো এবার নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সন্তানের জন্য নেক দোয়া, এটা সন্তান তারবিয়াতের অন্যতম একটি অংশ। আর সন্তান চেয়ে আল্লাহর কাছে নেক দোয়া বা নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা নবী রাসূলগণের আমল। সন্তানের জন্য যদি কোনো বাবা মা নেক দোয়া করে, এই দোয়ার প্রভাব সন্তানের জীবনে আগে অথবা পরে যে কোনো না কোনো একটা সময় এটার প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হয়। অনেক সময় আমাদের অঞ্চলে আছে অনেক মা বাবা বিভিন্ন কারণে একটু রাগ হয়ে সন্তানের জন্য বদদোয়া করে। বদদোয়া, কোরআন হাদিসে আল্লাহ এবং তার রাসূল সন্তানের জন্য যত দোয়া শিখাইছেন, এক জায়গাও কি বদদোয়া আছে? আবু দাউদের এক বর্ণনার মধ্যে আসছে, নবীজি বলেন সন্তানের জন্য কখনো বদদোয়া করা যাবে না, রাগ হইয়াও বদদোয়া করা যাবে না। কিন্তু আমাদের অঞ্চলে দেখেছি অনেক মা বাবা সন্তানের উপরে বিরক্ত হয়ে বদদোয়া করে, অথচ সন্তান ছোট। অনেক সময় সন্তান অনেকের চঞ্চল হয়, দুরন্ত হয়, একটু বেশি চালু হয়, মাদ্রাসায় ঠিকমতো আসে না, আসলে ঠিকমতো পড়ে না, বাবা থাকে শহরে, বারবার শুধু মায়ের কাছে বিচার যায়। মা এক সময় রাগ হয়ে রাগের মাথায় বদদোয়া করে, আল্লাহ যেন তোর চেহারা আমার আর না দেখায়। আল্লাহ না করুক এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ না করুক ওই সন্তান যদি রোড অ্যাক্সিডেন্টে মাথা থেতলে মারা যায়, মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে, চেহারা আর দেখার সুযোগ নাই। আমি আপনি হয়তো আফসোস করব, কিন্তু সারা জীবন কান্না করবে ওই মা যেই মা বদদোয়া করছিল। তখন কি চিন্তা করবে, আরে ওই সময় যদি আমার পোলার লাইগা বদদোয়া না কইরা একটু নেক দোয়া করতাম, দোয়াটা তো কবুল হইছে, এজন্যই পরিণতি হই। এজন্য সন্তানের উপরে যদি কখনো রাগ হয়, রাগ হইয়াও আমরা বদদোয়া করব না, নেক দোয়া করব। রাগের ঠেলায় বলবো, আল্লাহ আমার সন্তানরে আপনি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির মতো বানায় দেন, আল্লাহ শাইখ কাতিয়ার মতো বানায় দেন, আল্লাহ সুফিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতো বানায় দেন, খতিব উবাইদুল হক রহমাতুল্লাহ আলাইহির মতো বানায় দেন, নূরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহির মতো বানায় দেন। রাগ হইয়াও বদদোয়া করব না, নেক দোয়া করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? নেক দোয়া হয়তো কি আজকে দোয়া করতেছেন, কারণ বান্দা যখন আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করেন। তবে দোয়ার প্রতিফল হয়তো নগদে হয়, নয়তো বিলম্বে হয়, নয়তো বিকল্প কোনো কিছু হয়। যদি আল্লাহ চান যে দুনিয়ায় বান্দাকে এটা দিব না, তাহলে আখিরাতের জন্য আল্লাহ জমা রেখে দেন। এজন্য হতাশ হব না, দোয়া জারি রাখবো ইনশাআল্লাহ। তাহলে নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন। যখন ইরাকের বাবেল থেকে হিজরত শুরু করেছেন সিরিয়ার দিকে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। নেক সন্তান চেয়ে দোয়া করেছে, শুধু সন্তান নয়, নেক সন্তান। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের মধ্যে এটাও বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়ায় আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়ে দোয়া করা, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল।
তবে চাইছি ছেলে, আল্লাহ দিছে মেয়ে, রাগ হওয়া যাবে? আমাদের সমাজে অনেক মানুষ আছে, যদি পর পর 2-3টা মেয়ে হয় রাগ হয়ে যায়। অথচ কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলেছেন আল্লাহ। আর কন্যা সন্তানের এই সুসংবাদে চেহারা কালা হওয়া, রাগ হওয়া, কষ্ট পাওয়া, এটা জাহেলিয়াতের সময়ের লোকদের কাজ। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, ظَلَّ وَجْهُهُ, তাদের চেহারা অন্ধকার হয়ে যায়। আর মেয়ে হইছে, কেন রাগ হবেন? তিরমিজি শরীফের মধ্যে ধারাবাহিকভাবে কন্যা সন্তান হওয়ার ফজিলতের কথা আসছে, যে যার 2টা বা 3টা মেয়ে আছে, অথবা যার 2টা বা 3টা বোন আছে, বাবা নাই, সে এখন অভিভাবক, তাদের কষ্ট সহ্য করলো, তার মানে তাদেরকে লেখাপড়া শিখাইলো, দিন শেখাইলো, বড় বানাইলো এবং দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিল। নবীজি বলেন, ওই ভগ্নী, ওই কন্যা কিয়ামতের দিন ওই বাবা আর ভাইয়ের জন্য জাহান্নাম থেকে অন্তরায় দেয়াল হয়ে দাঁড়ায় যাবে। সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন নেক সন্তান চেয়ে। ঘটনা বলা উদ্দেশ্য নয়, সময়ও কম। বলা উদ্দেশ্য হলো দোয়ার প্রভাব সন্তানের জীবনে কতটা পরিলক্ষিত হয়। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। বুজুর্গানে দিন বলেন, সহনশীলতা হলো এমন এক গুণ, বলে যেই গুণের মধ্যে সব ভালো গুণ পাওয়া যায়। যিনি হালিম তিনি আবেদ, যিনি হালিম তিনি শাকের, যিনি হালিম তিনি জাকের, যিনি হালিম তিনি সাবের। এক কথায় ভালো গুণে গুণান্বিত এক সন্তান দিলাম, হালিম সন্তান। এখন এই সন্তান বড় হয়েছে, এর আগেও তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। ওই দুগ্ধপোষ্য শিশুকে আল্লাহর নির্দেশে জনমানবহীন প্রান্তরে রেখে আসা লাগছে। এবার সন্তানটা বড় হয়েছে, সন্তানের প্রতি অনেক মায়া, অনেক মহব্বত, ভালোবাসা। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটা জবাই করতেছে। নবী রাসূলগণের স্বপ্ন হলো ওহী। নির্দেশ কার? জোরে বলেন না কার? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে সন্তানকে জবাই করতেছে। যেহেতু নির্দেশ আল্লাহর, এই নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালাম পালন করবে, এটাই স্বাভাবিক। বুজুর্গানে দিন বলেন, পরীক্ষা তো এই জায়গায় একটা নয়, বরং পরীক্ষা হচ্ছে 2টা। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেন আল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নেয় তার সন্তানের। আল্লাহ আদেশ করেছে জবাই করো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে আইসা বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি, তুমি তার কি বলো? সন্তানও জানে আমার বাবার স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়, আমার বাবার স্বপ্ন হলো ওহী, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তাহলে আল্লাহর নির্দেশ আসার পর সন্তানের মতামত জানার কি দরকার? দরকার আছে। আসরের আজান হয়েছে, আমার উপরে নামাজ ফরজ, নির্দেশ কার? এখন আমি একজনকে জিগাইলাম, ভাই আসরের নামাজ পড়বো, নির্দেশটা কার? এখন উনি কইল যে না, মাগরিবের নামাজ পড়েন, আসর পড়ার দরকার নাই। ওনার নির্দেশ মানার কোনো সুযোগ আছে? উনি যা বলে বলুক, হ্যাঁ আর না যেটাই বলুক, আমাকে নির্দেশ মানতে হবে কার? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানরে বলতেছে, তুমি তার কি বলো? 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছে। এখন যদি ওই সন্তান বলতো যে আব্বু 86 বছর বয়সে আল্লাহ আমারে দিছে, আল্লাহ আপনাকে জবাই করার নির্দেশ দিয়েছে, আপনি আমারে জবাই করবেন কেন? আল্লাহর কাছে একটু বলেন না, এই আদেশটা ঘুরাইয়া অন্য কোনো আদেশ দিতে। কি মনে হয় যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথায় ইসমাইল আলাইহিস সালাম এই কথা বলতেন, তাইলে মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম আর জবাই টবাই করতেন না? করতেন? উনি করতেন। আদেশ আল্লাহ, সন্তানের মনের কথা যা হয় হোক, উনি ওনার আদেশ পালন করে ছাড়তেন। তিনি তো খলিলুল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু সন্তান তো হালিম, বলছে কে? জোরে বলেন না কে? দোয়া করছেন এক সন্তান দেন, আল্লাহ বলে দিয়েছি হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিচ্ছে, আল্লাহ তো বলছে হালিম, সহনশীল, যে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে নিবেদিত প্রাণ। দেখি আমার এই সন্তানের মধ্যে ওই হালিম নামক গুণটা কতটুকু আছে। আল্লাহ তো বলছে হালিম, সন্তানও জবাব দিছে।
ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান সাথে সাথে বলে, হে আমার পিতা, ইফআল মা তুমার, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছেন, আপনি যেই ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটাই করেন, তার মানে জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সন্তানকে জবাই করবেন, কিন্তু তিনি পিতা, অন্তরের মধ্যে সন্তানের মায়া, চোখে থাকবে পানি। আমার আপনার নবীজিও সন্তানের ইন্তেকালে কান্না করেছেন, চোখ বেয়ে বেয়ে নবীজির পানি পড়ছে। এইবার সন্তান কেমন যেন উল্টা বাবারে সান্ত্বনা দিয়া বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি ওটাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথাটা আমার বলা উদ্দেশ্য কেন? বিশেষ করে শহরে অনেক অভিভাবকের এই অনুযোগ আমাদের কাছে এসে বলে, হুজুর একটু দোয়া করেন। কেন? বলে সন্তানটা কথা শোনে না, অথচ এই সন্তানের জন্য এমন কিছু নাই আমি করি নাই। কি করছেন? এবার সে একেবারে লম্বা বর্ণনা দেওয়া শুরু করে, বলে হুজুর যা চাইছে তাই দিছি। বলো? বলে হুজুর গরমে আমাদের কষ্ট হয়, কিন্তু এসি আমার রুমে লাগাই নাই, ছেলেটার রুমে লাগাইয়া দিয়েছি, মেয়েটার রুমে লাগাইয়া দিয়েছি। হুজুর আমি অফিসের মধ্যে কষ্ট করে হেঁটে যাই, লোকাল বাসে যাই, কিন্তু ছেলেটার জন্য আমি গাড়ি কিনে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য, যা চায় তাই দিছি, কিন্তু হুজুর এখন আমার কথা শোনে না, ডানে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। আমি মনে মনে বলি, এইগুলা তো দিছেন, কিন্তু যা দেওয়ার দরকার তা দেন নাই, যা করার দরকার তা করেন নাই। দরকার তো ছিল দোয়া করা, দ্বীনের উপরে করে তোলা, এইটা যেহেতু করেন নাই, আমার দোয়ায় মনে হয় না কাজ হবে। মনে মনে কই আর কি, উপর দিয়া তো কওয়া লাগে যে আল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা আপনার সন্তানকে দ্বীনের উপরে আনুক, কিন্তু তখন চিন্তা করি এই ব্যক্তি সন্তানের জন্য কি নাই করি নাই, এটা কি শুধু দুনিয়াবী বিষয়ের সাথে সম্পৃক্ত করলো, কিন্তু সন্তানকে দ্বীনের উপরে করে তোলার জন্য সে আল্লাহর কাছে কতটুকু বলেছে, সন্তানকে দ্বীন শেখানোর ব্যাপারে কি করেছে, এই বিষয়ে সে কিছু বলতে পারে না, কারণ করেই তো নাই। কথা সংক্ষেপ, একটু খেয়াল করেন, মূল কথাগুলো আমি 5 মিনিটের মধ্যে শেষ করি। 1 নম্বর বিষয়, নেককার মা লাগবে, এটা সন্তান গড়ার অন্যতম, তারবিয়াতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। 2 নম্বর, নেক দোয়া বেশি বেশি করতে হবে। দোয়ার প্রতিফল কি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, এই দোয়ার প্রভাব সন্তানের উপরে পড়ছে। কি হইছে? বলে সন্তান বাবার কথায় আল্লাহর নির্দেশ পালনে হাসি মুখে বাবার শরীর নিচে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। বুজুর্গানে দিন বলেন, কোরআনুল কারিমে যত ঘটনা আছে, নবী রাসূলদের সাথে সংগঠিত অনেক ঘটনা আমাদের শোনায়, আল্লাহ শোনাইছেন। অনেকে মনে করতে পারে এইটা তো নবী রাসূল এই জন্য হইছে, কিন্তু কিছু বিষয় আছে যে ওই বিষয়গুলো আল্লাহ বলার উদ্দেশ্য এইটা, বান্দা তুমি ওই রকম আমার কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আফসোস আমরা আল্লাহর কাছে এরকম চাওয়ার মতো চাই না। এবার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, নেক মা নেক দোয়া। এবার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কিছু হক আছে, হকগুলো আদায় করলেন। এখন ওই যে জাহান্নাম থেকে বাঁচানোর নির্দেশ কার? জোরে বলেন তো, বাঁচাবো কেমনে? এই কথাটাই মূল কথা। 1 নাম্বার, ওকে জাহান্নাম থেকে যদি বাঁচাতে হয় ওকে ঈমান আকীদা শেখাতে হবে এবং এটাকে দিলের মধ্যে যথাযথভাবে গাইথা দিতে হবে। তাহলে 1 নাম্বার লাগবে কি? ঈমান, এর মধ্যে আকীদাও আছে। 1 নাম্বার ঈমান শেখাতে হবে, 2 নাম্বার আখলাক শেখাতে হবে, 3 নাম্বার ইলম শেখাতে হবে, 4 নাম্বার আমল শেখাতে হবে। জাহান্নাম থেকে সন্তানকে যদি বাঁচাতে হয় তাহলে এই 4 জিনিস লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? লাগবে। এগুলো শেখানো অভিভাবকের উপরে ফরজ। নির্দেশ কার? সন্তানকে ঈমান শেখানো কি? জোরে বলেন, ফরজ। জোরে বলেন কি? আখলাক শেখানো কি? ইলম শেখানো কি? আমল শেখানো কি? অভিভাবকের জন্য ফরজ। এখন কথা হলো, অভিভাবক চাকরি করে, বাবা সকাল 10টায় বের হয় আর সকাল 7টায় বের হয়, রাত 11টায় বাসায় আসে। যখন যায় তখন দেখে বাচ্চা ঘুম,
যখন ফিরে আইসা দেখে বাচ্চা ঘুম। বাবার সাথে ছেলের চোখাচোখি হয় সপ্তাহে একদিন। বলেন তো এই বাবার জন্য সন্তানকে ঈমান, আখলাক, ইলম আর আমল শেখানোর কোনো উপায় আছে? উপায় নাই। 2 নাম্বার, ঘরে তো মা আছে, মা শেখাবে। বলে আমাদের অধিকাংশ ফ্যামিলিতে গৃহিণী যারা 3 বেলা রান্না করা লাগে, থালা বাসন কাপড় চোপড় ধোয়া লাগে, অন্যান্য গৃহস্থের কাজ করা লাগে, ঘরের কাজ করা লাগে। দেখা যায় সারাদিন তার কাজ শেষ করে তারই আমল করা ঠিকমতো কঠিন। ঠিক কিনা বলেন? আবার অধিকাংশ ফ্যামিলির এই সামর্থ্য নাই যে সে একজন ওস্তাদ রেখে 10,000, 15,000, 20,000 টাকা বেতন দিয়ে সন্তানকে দিন শেখাবে। এই সামর্থ্য তার নাই। তাহলে সুযোগও নাই, সামর্থ্যও নাই। তবে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে এই বিষয়গুলো শেখানো কি? জোরে বলেন, আরো জোরে বলেন। নাকি ফরজ? নাইলে কিয়ামতে ধরা পড়তে হবে, কোনো উপায় নাই। ওই সন্তান যদি জাহান্নামী হয় ধরা পড়ে যেতে হবে। আল্লাহর নির্দেশ অমান্য হলো। বলে হ্যাঁ, শেখানো তো ফরজ, আমার সামর্থ্য নাই, আমার ঘরের মানুষের সময় সুযোগ নাই, আমার অ্যাবিলিটি নাই, তাহলে শেখানো তো ফরজ। কি মনে হয় আপনাদের অঞ্চলের প্রাইমারি স্কুলগুলোতে বাচ্চাকে দিয়ে দিলে ঈমান, আখলাক, ইলম আর আমল মনে হয় শেখানো হবে? ঈমান আখলাক শেখাবে কোথায়? 65,000 গানের শিক্ষক নিয়োগ দিয়ে আমাদের সন্তানদেরকে তো গায়ক বানানোর অপচেষ্টা চলেছিল। ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামের এই প্রতিবাদের সাথে যখন আমরাও আওয়াজ তুলেছি, তারা এই প্রজ্ঞাপন বাতিল করতে বাধ্য হয়েছে। তবে মনে রাখতে হবে, সাময়িক নিশ্চুপ আছে তারা। আমাদের তো উচিত ছিল এই সাথে এই দাবি তোলা যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, যেহেতু অধিকাংশ মুসলমানের সন্তানেরা পড়ে, এই পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে ইসলামের আলোকে। ঠিক কিনা বলেন? আমার সন্তান যখন প্রাইমারি থেকে বের হবে, তার ঈমান শেখা হবে, তার আখলাক উন্নত হবে, সে যতটুকু ইলম শেখা দরকার সে শিখবে, সাথে সাথে প্রাইমারি স্কুল থেকেই প্র্যাকটিক্যাল আমল শিখে বের হবে। কিন্তু আফসোস, 92% মুসলমানের দেশে স্কুল বা জেনারেল শিক্ষা যেই সিলেবাস, ওখানে ঈমান, আখলাক, ইলম আর আমল তো বহুদূর, বরঞ্চ নাস্তিকতা, ট্রান্সজেন্ডার, সমকামিতা শেখানোর ষড়যন্ত্র চলতেছে। ঠিক কিনা বলে? এখন শেখাবেন কোথায়? বলে এই জন্যই তো লাগবে সুফি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত এই জামিয়া ইসলামিয়া আতহারুল উলুম আদিনাবাদ মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো। অনেকে মনে করে মাদ্রাসায় গেলে তো শুধু হুজুর হবে, জেনারেল হতে পারবে না। এটা ভুল। এখনকার মাদ্রাসাগুলোয় স্কুলে জেনারেল সাবজেক্টগুলো যেইভাবে পড়ানো হয়, লিখিত দিয়ে যাব, চ্যালেঞ্জ নেন, মাদ্রাসাগুলোর মধ্যে স্কুলের জেনারেল সাবজেক্টগুলো ওর চাইতে 10 গুণ ভালোভাবে পড়ানো হয়। মাদ্রাসার নুরানির ছাত্রগুলার হাতের লেখা দেখেন। আমরা অনেক সময় বিসিএস ক্যাডারের হাতের লেখা দেখি, মনে হয় তেলাপুক ছেড়ে দিছে, যা লেখছে তাই হয়েছে। অথচ ক্লাস 2তে পড়ে, অনে পড়ে, বাচ্চার হাতের লেখা কত সুন্দর, কত সুস্পষ্ট। আরবি, বাংলা, ইংরেজি কোনোটা আপনি ফালায়া দিতে পারবেন না, চোখ লাইগা থাকবে লেখার দিকে। তাহলে জেনারেল সাবজেক্টগুলো শিখবে, সাথে সাথে ওই যে যেটা শেখানো ফরজ ছিল জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এইখানে উলামায়ে কেরাম যত্ন সহকারে এটা শিখাইয়া দিবে। ঠিক কিনা বলেন? এখন আপনার ইচ্ছা তো, হুজুর আমি তো আমার ছেলেটারে ডাক্তার বানাইতে চাই। ডাক্তার কি করবো? বলে আপনি 3 বছর পড়াইয়া ওরে এইবার হাই স্কুলে দিয়ে দেন। এবার আপনার ইচ্ছা বড় ডাক্তার বানাবেন, ইউরোপ পাঠাইয়া দিছেন, ইংল্যান্ডে পাঠাইয়া দিছেন। এখন কি হলো? বলে বাংলাদেশে বিশেষ করে ইউনিভার্সিটি লেভেল থেকে নিয়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যতগুলো আছে, প্রত্যেক জায়গায় কম বেশি নাস্তিকতা, অশ্লীলতা, বেহায়াপনার গন্ধ আছে। ইউরোপ আমেরিকায় পাঠাবেন, সেটা তো আরো কঠিন। আপনার সন্তান এই যে 3টা বছর মাদ্রাসায় থেকে এগুলো শিখলো, এটা হলো ভ্যাকসিনের মতো। কিসের মতো বলেন তো? আপনাদের এলাকায় তো মাছ পাওয়া যায়, যায় না? একটা মাছ আছে জানেন, কাদার মধ্যে চলে কিন্তু গায়ে কাদা লাগে না। কি মাছ বলেন আপনারা? বাইন মাছ। বলে আপনার ছেলে ইংল্যান্ডে গেছে, একটা মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তাকে তো গন্তব্যে পৌঁছাতে হবে জ্ঞান অর্জনের জন্য, কিন্তু এই জ্ঞান অর্জনের পথে আছে নাস্তিকতা, অশ্লীলতা, বেহায়াপনা, মাদকতা, এত কণ্টাকাকীর্ণ পথ তাকে পাড়ি দিতে হবে। বলে আপনি এই যে 3 বছর ঈমান, আখলাক, ইলম আর আমলের ভ্যাকসিন দিয়া তারে ছাইড়া দিছেন, ও ওই নাস্তিকতার পথ মারাবে, কুফুরির পথ মারাবে, ওগুলো সব পাড়ি দিয়ে ও গন্তব্যে পৌঁছাবে
জ্ঞান অর্জন করবে। বলে ওই যে ছোটবেলায় ভ্যাকসিন দিছেন, তাকে নাস্তিকতা স্পর্শ করতে পারবে না, তাকে কুফরি স্পর্শ করতে পারবে না, অশ্লীলতা স্পর্শ করতে পারবে না। ও ডাক্তার হয়ে আসবে, তবে শুধু ডাক্তার নয়, ও তখন হবে দিনদার ডাক্তার। ঠিক কিনা বলেন? এরকম ডাক্তার আমরা চাই, ওই রকম ইঞ্জিনিয়ার আমরা চাই, যারা রডের বদলে বাঁশ দিবে না। এইরকম ইঞ্জিনিয়ার ডাক্তার সমাজে দরকার আছে না নাই? এটার জন্য দিন শেখাতে হবে, নাইলে কি হবে? শহরের চেম্বার দিবে, আপনি আমি যাব, সুস্থ মানুষ, কোনো রোগ নাই, ও দেখা বলবে এটারে কি শুধু ছেড়ে দেওয়া যায়? এবার টেস্ট লিখবে 20,000 টাকার, অথচ আপনার কোনো অসুবিধা নাই। 10,000 টাকা কমিশন, তার 10,000 টাকা ডায়াগনস্টিক সেন্টার। এখন তো কোনো রোগ নাই, এখন প্রেসক্রিপশনে খালি পাঠাবে না। কেন? বলে সে যে খালি প্রেসক্রিপশনে আপনারে পাঠাবে, বাইরে সুন্দর মতো ব্রিফকেস বাহিনী অপেক্ষা করতেছে। ব্রিফকেস বাহিনী চিনেননি আপনারা? আমরা যখন বের হই তখন দেখেন একজন বলে, প্লিজ এক্সকিউজ মি, একটু ছবি তোলা যাবে? এইখানে কি আছে? বলে পৃথিবীর কোনো ডাক্তার দেখবেন না, আপনার কোনো অসুবিধা নেই, আপনাকে খালি প্রেসক্রিপশন দিবে না, ওষুধ কিছু লিখবেই লিখবে। আজ পর্যন্ত আপনারা মনে হয় কেউ পান নাই, টেস্ট করছে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, এরপরে আপনারা বলবে না যান, আপনার কোনো ওষুধ দেওয়া লাগবে না। এটা হবে না, দিবেই দিবে। 3টা ওষুধ লিখবে, 3টা কোম্পানির। কোন 3 কোম্পানি? যারা গতকাল সুন্দর মতো গিফট ওনারে দিয়ে গেছে, ওরা বৈশা আছে, এবার বের হবে, ওরা দেখবে হ্যাঁ আমার ওষুধ লেখছে, বেক্সিমকো দেখবে হ্যাঁ আমার ওষুধ লেখছে, স্কয়ার দেখবে আমার ওষুধও লেখছে, অপসনিন দেখবে আমার ওষুধও লেখছে, কোনো অসুবিধা নাই, অথচ আপনার কোনো রোগী নেই। এরকম ডাক্তার আমরা চাই। তাহলে এই ডাক্তারও তো দিনদার হতে হবে, আর এই দিনের ভ্যাকসিন দিতে হবে এই আদিনাবাদ মাদ্রাসাগুলোর মতো মাদ্রাসা। মনে রাখবেন, এই মাদ্রাসাগুলো আমাদের সবচাইতে বড় কল্যাণকামী, এগুলো আমাদের ঈমান হেফাজতের দুর্গ। আজকে এই উপমহাদেশে মাদ্রাসা আছে বিধায় সঠিক ধারায় আমরা এখন পর্যন্ত ইসলাম পালন করতে পারতেছি। না হলে চতুর্মুখী যেই ষড়যন্ত্র, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো যদি না থাকতো, উলামায়ে কেরাম যদি না থাকতো, আজকে এই দেশে ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যেত। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে অনুরোধ থাকবে সর্বশেষ কথা, কারণ আজকে ডিসেম্বরের 31 তারিখ। অনেক অভিভাবক এই সময়টাতে চিন্তা করে যে আমার তো 4 বছর 5 বছরের একটা বাচ্চা আছে, আমি কি একে কোন স্কুলে দিব? অনেক অভিভাবক চিন্তা করতেছে আমি শহরে বাসা নিব ভালো স্কুলে দেওয়ার জন্য। আমি তাদের কাছে করজোরে বলবো, হয়তো আপনাদের কারো সন্তান আছে, নাইলে নাতিপুতি আছে, নাইলে আত্মীয় স্বজনের হয়তো সন্তান আছে 5 বছর বয়স, আপনি আমার পক্ষ থেকে দাওয়াত পৌঁছান, তাদের হাতটা ধরে বলেন যে হ্যাঁ তুমি তোমার ছেলের ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর হস্তে তুমি আগে তাকে এই 4 বিষয় কোথায় অর্জিত হবে ওই প্রতিষ্ঠানে দাও, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও। তাহলে সন্তান নাস্তিক হবে না, সন্তান বেদিন হবে না, বরং এই সন্তান দুনিয়া আখেরাতে তোমার সম্মানের কারণ হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তুলতে হবে। আর যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাই, এই বিষয়গুলো অনুসরণ করা ছাড়া এটা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের অধীনস্থ যারা আছে, নিজেদের জাহান্নাম থেকে বাঁচার, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা করা দরকার করার তৌফিক আল্লাহ দান করেন, বলি আমিন।